টাঙ্গাইলের এই ঐতিহ্যবাহী প্রাঙ্গণ এবং লেকের মাঝামাঝি স্থানে এই শুভ সকালে যারা উপস্থিত হয়েছেন সকলেই এখানে রয়েছেন। আমাদের হারুন ভাই, যিনি আমাকে আপনাদের সামনে উপস্থাপন করেছেন অনেক সুন্দরভাবে। আমি হারুন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই আয়োজন যারা করেছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে, আমাদের প্রিয় নেত্রী, বাংলাদেশের অভিসম্পাদিত নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে এই নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় অতিথিবৃন্দ এবং এইখানে যারা গ্রিন লাইফ সদস্যবৃন্দ, নববর্ষ আমরা এই বাংলাদেশের একটি ঐতিহ্য, আমরা সকলে মিলে এই বর্ষবরণ অনুষ্ঠানটি করি। বাংলাদেশের একটি ঐতিহ্য রয়েছে, কালচার রয়েছে, আমরা সেটিকে ধারণ করার জন্য ইতিমধ্যেই আমাদের প্রিয় অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান অনেকেই বিগত দিনের হিন্দি গানের প্রচলন করেছিল বাংলাদেশে। বিগত দিনে বাংলাদেশের শিল্পীদের ততটা অনুষ্ঠান করার পরিবেশ তারা করে দেয় না। এদানি পাকিস্তানি শিল্পীদের আনাগোনা হচ্ছে বাংলাদেশ। সেই জন্য আমরা সকলে মিলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান একটি আইডিয়া দিয়েছে যে বাংলাদেশের শিল্পীদেরকে কিভাবে প্রমোট করা যায়। সেই জন্য আমরা একটি ফাউন্ডেশন করেছি, সবার আগে বাংলাদেশ। গত বিজয়ের দিবসে আমরা সবার আগে বাংলাদেশের একটি প্রোগ্রাম করেছিলাম মানিক মিয়া এভিনিউতে। গত 11ই এপ্রিল প্রোগ্রাম ছিল স্বাধীনতা দিবস উপলক্ষে, কিন্তু ফিলিস্তিনি জনগণের প্রতি সহমর্মিতা জানানোর জন্য আমরা সেই প্রোগ্রামটি স্থগিত করেছি। ইনশাআল্লাহ আগামী দিনে এই প্রোগ্রামটি আমরা আবার করব। আমরা এই দেশটিকে বুকে ধারণ করতে চাই, দেশপ্রেমকে আমরা এই নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে চাই। আমাকে এখানে দুই কথা বলার সুযোগ দিয়েছেন, আমি এই সুযোগে বলতে চাই যে এই টাঙ্গাইলেরও কিন্তু একটি ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্য আমরা পুনরুদ্ধার করতে চাই এবং টাঙ্গাইলকে আমরা সামনে এগিয়ে আনতে চাই এবং এগিয়ে নিয়ে যেতে চাই সব দিক দিয়ে, সাংস্কৃতিক অঙ্গনে, ক্রীড়াঙ্গনে এবং লেখাপড়ার ক্ষেত্রে এবং উন্নয়নের ক্ষেত্রে সমস্ত অকল্যাণমূলক কাজ আমরা যাতে এই যুব সমাজ ধাপিত না হয়, মাদক মুক্ত থাকে এবং দেশ গড়ার কাজে সকলেই নিয়োজিত থাকে। ইদানিং সমাজে কিশোর গ্যাং নামে একটি সমাজে বেদি রূপে সমাজকে ধ্বংস করার জন্য বিভিন্ন জায়গায় কিশোর গ্যাংয়ের আবির্ভাব ঘটেছে। আমরা সেইগুলিকে দূরীভূত করে একটি আধুনিক টাঙ্গাইল গড়ে তুলতে চাই। আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। আপনারা যদি সার্বিকভাবে সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি দিতে চাই, এই টাঙ্গাইলে কোনো সন্ত্রাস থাকবে না, কোনো হানাহানি থাকবে না, নৈরাজ্য থাকবে না। সকলে মিলে এই বাংলাদেশের মধ্যে সবচাইতে উন্নয়নের মডেল টাউন হিসাবে প্রতিষ্ঠিত করবে ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতা নিয়ে। এই আশা, এই প্রত্যয় ব্যক্ত করে আমি সকলের এই নববর্ষে আবারও শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং সকলকে নিয়ে ইনশাআল্লাহ আমি
পথ চলতে চাই, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই সবার জন্য দোয়া করুন।